যাই হোক, এরপরে ট্রেনটা আবারও ফুল স্পিডে চলতে শুরু করে এবং কিছুক্ষণ পরে ট্রেনটিতে আরেকটি অ্যানাউন্সমেন্ট হয়, যেটার মধ্যে সকল প্যাসেঞ্জারকে উদ্দেশ্য করে বলা হয় ট্রেনটি সামনের স্টেশনে থামবে। আর সাথে সাথেই সেনাবাহিনী তাদেরকে সেভ করে সকলকে এই জম্বির হাত থেকে বাঁচিয়ে নিবে। অ্যানাউন্সমেন্ট এর পরেই সিয়াকু নোটিশ করতে পারে ইয়াং সুক নামের এই লোকটা কারোর সাথে ফোনে কথা বলছিল। আর তার কথা শুনে সিয়াকু বুঝতে পারে যেই শহরে তারা থামার চিন্তা করছে ওই শহরটা একদমই নিরাপদ না। ওই শহরে জম্বিতে পুরোপুরি ভরে গিয়েছে আর তাদের জীবন হুমকিতে আছে। তাই সিয়াকু তার মেয়েকে স্যাঙ্গুয়ার পাশে দাঁড় করিয়ে কাউকে ফোন করার জন্য একটু দূরে চলে যায়। আসলে সিয়াকু একজন ক্লায়েন্টের কাছে ফোন দেয় যে ওই শহরেই থাকতো। তখন ওই ক্লায়েন্ট তাকে জানায় ওই স্টেশনে সাধারণ মানুষ নিরাপত্তার জন্য আর্মি নিয়োগ দেওয়া হলেও সেখান থেকে সাধারণ মানুষকে বাড়িতে ফেরত দেওয়া হবে না, তাদেরকে জোর করে কোয়ারেন্টাইন করে রাখা হবে। যেটা শুনে সিয়াকু জানায় আমার সাথে আমার মেয়েও আছে, তুমি যে করেই হোক আমাদেরকে এখান থেকে নিয়ে যাও। কিন্তু প্রথমে সেই লোকটি তাকে সাহায্য করতে সম্পূর্ণভাবে অস্বীকার করে। কিন্তু এরপরে সিয়াকু যখন এখান থেকে যাওয়ার পরে তাকে ব্যবসায়িক দিক থেকে বিভিন্নভাবে সাহায্য করবে বলে জানায়, তখন সে সিয়াকুকে সাহায্য করতে রাজি হয়ে যায় এবং তাকে বলে আপনারা স্টেশনে নামার পরে মেইন গেটের দিকে না গিয়ে স্টেশনের 2 নাম্বার গেট দিয়ে শহরের দিকে বের হয়ে যাবেন। এরপরে সেখান থেকে আমি আপনাদেরকে পিক আপ করে নিব। আর এই সকল কথা মুভির শুরুতে ওয়াশরুমে দেখতে পাওয়া সেই পাগলটিও শুনে নেয়। তো যাই হোক, এরপরে দেখা যায় ট্রেনটি ওই স্টেশনে এসে থামলে যাত্রীরা সেখান থেকে খুব সাবধানতার সাথে বাহিরে বের হতে থাকে। আর তারা দেখতে পায় পুরো স্টেশনটি অস্বাভাবিকভাবে সম্পূর্ণ খালি ছিল। তবে তারপরেও তারা ট্রেন থেকে নেমে সাহস নিয়ে সামনের দিকে এগোতে থাকে। কিন্তু তাদের সাথে থাকা ইয়াং সুক ট্রেন থেকে নেমে দৌড়ে ট্রেন ড্রাইভারের কাছে এবং চিপের কাছে পৌঁছে যায় আর তাদেরকে বলে আমরা এখানে ভুল করে নেমে পড়েছি, আমাদের এখানে নামা একদমই উচিত হয়নি, কারণ এই সিটিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আর এখন একমাত্র ভূষণ শহরটাই খোলা আছে। ইয়াং সুক ড্রাইভারের কাছে রিকোয়েস্ট করে বলতে থাকে ট্রেনের মাঝখান দিয়ে এই জম্বি কম্পার্টমেন্টটা বের করে আমাদেরকে সেফলি ভূষণ শহরে পৌঁছে দিন। কিন্তু এরকম করাটা একটু মুশকিল ছিল কারণ সকল প্যাসেঞ্জার অলরেডি স্টেশনের দিকে চলে গিয়েছে। তখন ট্রেন মাস্টার ইয়াং সুককে বলে তুমি গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসো, আর আমরা চাইলেও এখান থেকে জম্বি কম্পার্টমেন্টটা সরাতে পারবো না, তবে আমি দেখছি এই স্টেশনে অন্য কোনো ট্রেন খালি আছে কিনা। অপরদিকে আমরা দেখতে পারি স্টেশনের সবাই মেইন গেটের দিকে যাচ্ছিল বের হওয়ার জন্য, কিন্তু সিয়াকু তার মেয়েকে নিয়ে অন্য একটি গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। আর তাদের পিছনে সেই পাগল লোকটাও ছিল যে ট্রেনে বসে সিয়াকুর সকল কথা শুনে নিয়েছে। একটু সামনে যাওয়ার পরে সিয়াকুর মেয়ে তাকে জিজ্ঞাসা করে আমরা এই দিকে কেন যাচ্ছি। তখন সিয়াকু তার মেয়েকে বলে এই দিকে আমাদেরকে সাহায্য করার জন্য একজন লোক আসবে। যেটা শুনে সিয়াকুর মেয়ে সবাইকে ডাকতে চাইলে সিয়াকু তাকে বাধা দেয়। আর এই জিনিসটা সুয়ানের খুবই খারাপ লাগে। এই কথা চলাকালীন তাদের সামনে একটা লোক চলে আসে আর ওই পাগল লোকটা মনে করে তাদেরকে সাহায্য করার জন্য কেউ এসেছে। তাই পাগল লোকটা দৌড়ে সেই লোকটার কাছে চলে যেতে শুরু করে। তখনই সিয়াকু তার পিছনে পিছনে দৌড় দেয় আর দৌড়াতে দৌড়াতে তার ক্লায়েন্টের কাছে ফোন দেয় এটা জানার জন্য এটাই সেই লোকটা কিনা। কল করার পরে জানতে পারে তার ক্লায়েন্ট এখন পর্যন্ত স্টেশনেই আসেনি, এটা অন্য কেউ ছিল যাকে অলরেডি জম্বিদের হাতে আহত করেছিল। অন্যদিকে যখন সবাই মেইন গেট দিয়ে বের হতে যাবে তখন তারা দেখতে পায় তাদেরকে নিরাপত্তা দিতে আসা সকল আর্মি অফিসাররাও জম্বিতে পরিণত হয়েছে আর তাদেরকে দেখে তাদের উপরে হামলা করতেও শুরু করে দেয়। যেটা দেখে সেখানে থাকা সবাই আবার উল্টো দৌড়ে পালাতে শুরু করে এবং স্যাঙ্গুয়া তার প্রেগনেন্ট ওয়াইফকে নিয়ে দ্রুত সেখান থেকে পালাতে থাকে।